পার্লামেন্ট তো হচ্ছে সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েত হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট। তো পার্লামেন্টে যাওয়ার অনুভূতিটাই একটা অদ্ভুত অনুভূতি, এটার মধ্যে একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেন্ট্রাল ভিস্টার মাধ্যমে যে পার্লামেন্ট নতুন করে নির্মাণ করা হয়েছে, নতুন ভবনে যাওয়ার জন্য আমরাও উদ্গ্রীব রয়েছি, কারণ এটার মধ্যে সব এমপিদের জন্য আলাদা আলাদা রুম থাকবে, পরিসর বড় থাকবে সব মন্ত্রীদের জন্য। কারণ বর্তমান যে পার্লামেন্ট রয়েছে জায়গার অনেক সংকুলান কম রয়েছে, তার মধ্যে শুধু ক্যাবিনেট মন্ত্রীদেরকে অফিস রয়েছে, এমওএসদের জন্য বা অন্যদেরকে বসার কোনো আলাদা কোনো জায়গা নেই। সেটার মধ্যে সবার জন্য বসার আলাদা আলাদা রুম করা হয়েছে। এক ভব্য এবং দিব্য পার্লামেন্ট আমাদের, সেটা পুরোনোটাও দিব্য এবং ভব্য এবং নতুনটাও আরও বেশি বড় পরিসরে করা হয়েছে। তো যখনই উদ্বোধন হবে তখনই আসবে, ভালো লাগবে সবাই, এবং আপনাদেরকে আমি আমন্ত্রণ করবো, আপনারাও আসবেন। আজকে কার্যক্রমের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা? দেখুন, আমরা প্রত্যেক 3 মাস পর করে আমাদের কার্যকারিণী বৈঠক হয়। নির্বাচনের জন্য আমরা সেটা সম্ভব হয়নি। আমরা সবাই জানি 2014 সালের মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল। আজকে সেটা 9 বছর হয়েছে। 2014 থেকে 15 যখন প্রথম বৎসর হয়েছে, প্রথম বৎসর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি রিপোর্ট কার্ড নিয়ে জনতার কাছে প্রস্তুত হওয়ার জন্য বলেছেন, এবং কী কী কাজ করেছে গত 9 বছরে সমস্ত কাজ নিয়ে জনতার কাছে, জনতা জনার্দন ওনারাই সব কিছু তাদের কাছে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। এবং আজকের যে আমাদের কার্যকারিণী বৈঠক জেলা ভিত্তিক, আমাদের সাংগঠনিক 10টা জেলা রয়েছে, একসঙ্গে আজকে হচ্ছে। রাজ্যের কার্যকারিণী বৈঠক 22 তারিখও হয়েছে। একটি এজেন্ডা, আমাদের 9 বছরের কার্যক্রমকে নিয়ে, আমাদের অ্যাচিভমেন্ট দিয়ে, জনসাধারণের জন্য যে কাজ করেছি সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, এটি আজকের মূল উদ্দেশ্য।